শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। বলেছে, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব, কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায়, তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। তাহলে সুন্দর রূপ দিয়ে কি হবে? উপরে ওঠার সময় যাদের সাথে আপনাদের দেখা হবে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ নিচে নামার সময় আবার তাদের সাথেই দেখা হতে পারে। যারা আপনাকে উপরে উঠতে সাহায্য করবে, তাদেরকে কখনো ভুলবেন না। তারা বিপদে পড়লে সাহায্যের জন্য এগিয়ে যাবেন। একজন মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে যে সবাই তাকে ঠকায়, কেউ তাকে ভালোবাসে না। নারী যদি পুরুষকে অল্প প্রেম দেয়, তাহলে পুরুষ তাকে পাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর পুরুষ যদি নিজের সবটুকু ভালোবাসা নারীকে দেয়, তাহলে নারী মজা নেয়। বেঈমান মানুষেরা কখনো কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না। এরা মানুষকে শুধুমাত্র প্রয়োজনে প্রিয়জন বানায়। স্বপ্ন কখনো কারোর সাথে বেঈমানি করে না, বরং বেঈমানি তারাই করে যারা স্বপ্ন দেখায়। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয়, তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন। কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে, তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। সবার উপরে রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। মানুষ কিভাবে 2-4 জনের সাথে ভালোবাসার সম্পর্ক করে, আমার তো তাকে পাওয়ার পর কারো চিন্তা পর্যন্ত আসে না। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানেই সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তা পিছনে ফিরে কখনো দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। যে রাস্তা রব আপনার জন্য খুলেছে, সে রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। জীবনে কারো কাছে সহজ হবেন না, না হলে মানুষ আপনাকে সস্তা মনে করবে। জীবনে যে সাথে থাকে তার সাথে থাকো, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে 100 হাত দূরে থাকো।
সেই লোকগুলো খুব সুন্দর হয়, যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। একটা কথা বলি, যদি কারো সাথে সারা জীবনের জন্য থাকতে চান, তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদের থেকে অনেক কঠিন। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। কুমারী মেয়ে চেনার উপায় 3টি। নাম্বার 1, তারা অনেক মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরই বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে, সেটাই তার আসল চরিত্র। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, আর কেউ অবহেলায়। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই তো পারতে, তোমাকে আর প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? পৃথিবীর সব থেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক, কোনটা ভুল। কিছু মানুষ আসে আমাদের জীবনে, তারা আমাদেরকে ধরেও না, ছাড়েও না, শ্বাসরুদ্ধ করে একটা অবস্থায় ফেলে রাখে। যখন কিছু মানুষকে আমরা যোগ্যতা থেকে বেশি মূল্যায়ন করে ফেলি, তখন তারা মনে করে তারা আরও বেশি কিছু ডিজার্ভ করে। সবাই তো কম বেশি হাসে, একটা মানুষ হাসলেই যে সে সুখী মানুষ তা ভাবাটা বোকামি। কেউ কেউ মিছে হাসি দিয়ে দুঃখটা আড়াল করে। মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকি, কিন্তু আমি এটাই ভুলে যাই আমি তো এমনিতেই একা। কথিত আছে তুমি যা দেবে তাই নাকি ফেরত পাবে। কই ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়া যায় না। বাস্তবতা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, নজর পরিবর্তন করে বাস্তবতা দেখা সম্ভব। কিছু মানুষকে আপনি যতই পরিবর্তন করার চেষ্টা করেন না কেন, তার স্বভাব চরিত্র বদঅভ্যাস পরিবর্তন করা সম্ভব নয়। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে, যাতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুণ মাফ হয়ে যায়। খুব করে চাওয়া মানুষগুলো প্রিয় হয়, কিন্তু একটা সময় পর তারাই সব থেকে বেশি অপ্রিয় হয়ে যায় ব্যবহারের জন্য। জিদ ও অহংকার, এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। রব যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখে। মানুষ কখনো যদি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, তো তোমাকে ভুলে যেতে বেশি সময় নেবে না। প্রিয়জনকে ছেড়ে যাওয়া যে কত কষ্ট, যার যায় সেই বোঝে। অনেক দেখছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই। মনে রাখবেন, রব ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারো নেই। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরওয়ালার উপর করো, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়। দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার, যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরই একজনকে খুঁজবেন। মনে রাখবেন, উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না।